তো আজ হচ্ছে সরস্বতী পুজো, আর কাঁচা হলুদটা তো মাস্ট, এটা তো লাগবেই। তো আমি হলুদ বাটতে বসে পড়েছি। কতটা হলুদ বেটে নিয়েছি ওটা বেশ আর বাটবো না, অনেকটাই না তো হয়ে যাবে। তো ছোটোবেলা থেকে কিন্তু এই দিনটার জন্য অনেক অপেক্ষা করে বসে থাকতাম সারাটা বছর। মানে এমনিতে সবসময় শাড়ি টাড়ি পরা যেত না, আর এই পুজোর দিনটাই শাড়ি পরতে পারতাম একটু। তো আগে থেকেই মাকে বলে রাখতাম এই শাড়িটা কিন্তু আমি সরস্বতী পুজোয় পরবো। আর হলুদ মেখে স্নান করে তারপর শাড়ি পরা, উফ আলাদা আনন্দ। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি খুব ভালো আছে। আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আজকে তো সবাই জানো আজকে সরস্বতী পুজো, চারিদিকে মানে একটা পুজোর যেমন আমেজ, তার মধ্যে আজকে ভ্যালেন্টাইন ডে। আজকে মানে সবারই একটা প্রচুর একটা আনন্দের দিন। তো সকালবেলায় আমি দেখো স্নান করে নিয়েছি, পুরোটা মাথা ঘষে গায়ে হলুদ ফলুদ দিয়ে স্নান করে নিয়েছি। এবার আমি একটা কাপড়ও বার করে নিয়েছি, কাপড়টা পরবো। আর ওদিকে তো কর্তামশাই পুজো সব মানে ঘর টরগুলো সব, আমি আজকে ভেতরে মানে ঘরে আর পুজোর আয়োজন করিনি, বাইরে দোকান ঘর আছে, দোকান ঘরের মধ্যেই পুজোর আয়োজন করা হয়েছে। তো ওইখানে ও সব সাজাতে ব্যস্ত, আর আমি এখানে স্নান করে চলে এসেছি, কাপড় পরবো। কাপড় পরে আমিও যাবো গিয়ে পুজোর সব মানে যা যা কাজ আছে আর কি, সেই কাজগুলো করবো। তো চলো ভিডিওটা আমার দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। যেহেতু আজকে সরস্বতী পুজো, আর সরস্বতী পুজোতে একটু হলুদ জিনিসটাই সবাই পরতে বেশি ভালোবাসে, আর হলুদ জিনিসটাই খুব চলে। তো যাই হোক, আমার কিন্তু শাড়িটা দেখো সাদা হলুদের কম্বিনেশন দেওয়া আছে, মানে লাল লালও আছে, মানে অনেক রকমেরই মাল্টি কালার বলতে পারো, সেরকম করে কাপড়টা রয়েছে। কাপড়টা বেশ ভালোই লাগছে। তো আমি ভাবলাম এই কাপড়টাই পরি, আর কাপড়টা বেশ হালকাও আছে। তো বেশি ভারী কাপড় পরতে না আমার একদম ভালো লাগে না, আর পুজোর যেহেতু জোগাড়জান্তি করবো, তো ওই জন্য ভারী কাপড়ের থেকে আমি না হালকা এই সুতি ছাপা কাপড়টা পরাই, খুবই ভালো লাগবে। তো এই কাপড়টা আমি এখন পরবো। তো চলো কাপড়টা পরে নিই, তারপর তোমাদের সামনে আসছি। তো চলে এসেছি ক্যামেরার সামনে, তোমাদের সামনে শাড়ি পরে। তো আমাকে শাড়ি পরে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে। এমনিতে তো খুব একটা আমি শাড়ি পরি না, সবসময় জিন্স টপ আর কুর্তি পরেই থাকি। বেশিরভাগ শাড়িটা আমি শ্বশুরবাড়িতে গেলে তখনই পরি, খুব একটা পরি না। আর ছোটোবেলায় তো মানে মা হয়তো গুছিয়ে সুন্দর করে শাড়িটা পরিয়ে দিত, এখনও ধরে দেয় কুচি টুচিগুলো, তা নাহলে আমার একার পক্ষে এখনও শাড়ি পরা খুব একটা হয় না। আর যদি সচরাচর সবসময় শাড়িটা পরতে থাকি তাহলে হয়তো হয়ে যেত। তো চলো শাড়ি পরা তো হয়ে গেছে, এবার পুজোর ওখানে যাওয়া যাক। ঠাকুরের বাসনগুলো নিয়ে ওদিকে দোকানে যাব। তো নিচে আমাদের তিনখানা দোকান আছে, তো দুটো দোকান খালি পড়ে আছে। তো জায়গাটা বেশ বড় আছে, তো সবাই মিলে বললো তাহলে এখানেই পুজোর জোগাড়টা করা যাক, ভালোই হবে, জায়গাটাও অনেকটা পাওয়া যাবে। তাই আমি এখানে এসে আলপনাটা দিচ্ছি, আর ঘরটা কত সুন্দর সাজিয়েছে কর্তামশাই। কর্তামশাই ঘরটা সাজাচ্ছিল বলেই আমার একটু লেট হয়ে গেল এখানে আসতে। ঠাকুরমশাই টাইম দিয়েছে 10টা, আর এখন 9:30 অলরেডি বেজেই গেছে। আমার এখনও পুজোর সেরমভাবে গোছানোই হয়নি। জানি না ঠাকুরমশাই চলে আসবে কি না, বুঝতেও পারছি না। আর এসে যদি ঠাকুরমশাই একবার চলে যায় তাহলেই তো হয়েছে। তো এদিকে মা ফল কাটতে বসে গেছে, আর আমি আলপনা দিয়ে দিয়েছি সুন্দর করে। আর এদিকে কিছু কিছু জোগাড় এখনও দেখো আমার প্রায় সবই জোগাড় এখনও বাকিই রয়েছে, এখনও কিছুই সেরমভাবে জোগাড় জানতে কিছুই হয়নি। আর ঠাকুরমশাই এখন যদি চলে আসে তাহলেই হয়েছে। আর এই লক্ষ্মী পুজো বলো সরস্বতী পুজো বলো, ঠাকুরমশাই যদি একবার হাত থেকে চলে যায় তাহলে এবার তুমি বসে থাকো, অনেকটাই লেট করে দেবে। যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো, ঠাকুরমশাই একবার এসে দেখা দিয়ে চলে গেছে। আমি বললাম একটু ঘুরে আসো, তো জানি না কি হবে। এই যে দেখো কত সুন্দর আলপনা দিয়েছি, আর এই যে ঠাকুরটাকে এখনও সাজানো হবে। আর আমি এদিকে নৈবেদ্য সাজিয়ে নিয়েছি, আর এখানে 5 কড়াইটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখানে ফল টলগুলো মা কেটে দিয়েছে সুন্দর করে, আর 5 রকমের ফল ওখানে তুলে রেখেছি থালার মধ্যে। কিছু ফুল এখানে এর মধ্যে রেখে দিয়েছি, পান পাতা, ফুল, আমসরা, তারপরে আমের বকুল সকল সব। আর এখানে সিদা রেখেছি, আর এই গামলাটার মধ্যে ওই বেনে মশলার যা জিনিস লাগে আর কি, ঘর টরগুলো সব সাজিয়ে রেখে দিয়েছি। ঠাকুরমশাইকে ছেড়ে দেওয়ার ফল 10টার পুজো, সেখানে 1টা বাজে এখন। আমি জানলে ও আমাকে বললো 5 মিনিট, আমি মানে 1টা বাড়ি করে আসবে। তখনই একদম সঙ্গে সঙ্গে নমো করে দিলে তখনই হয়ে যেত। ও না না, আমি ফলটা কাটছিল, এদিকে তো জোগাড় হয়ে গেছিল, মা ফল কাটছিল। ঘুরে আসতে বলে কেউ? আমি ঘুরে আসতে বলিনি, আমি মুখে এরকম হাত দিয়ে এরকম মুখে হাত দিয়েছি, তো ভাই বলেছে কি আমি আসছি দাঁড়াও তাহলে তুমি করো। আমি বললাম না, হয়তো 1টা বাড়ি ঘুরে আসছে, এত দেরি করবে মানে বুঝতে পারিনি আমি। আজকে তো 1টা বাড়ি দিদি আমার কাছে 10টা বাড়ির সমান। ওই জন্যই তো বল।
তো চলো, ঠাকুরমশাই পুজো আরম্ভ করে দিয়েছে, সবাই মিলে এবার পুজো এনজয় করি। ওম গর্ভং শৈল সুধাম ভজন্ত ভজানন্দম ভজনম চিত্রম সুভাপ্তম দন্তঘাতম বিদারিতম ওম শ্রী শ্রী গণেশায় নমঃ ওম শ্রী শ্রী গণেশায় নমঃ। অন্যদিন কেউ দামও দেবে না। ও বাবা, সত্যি আসো। অন্যদিন রাস্তা দিয়ে গেলে লোক কথা বলবে না, আর আজকে ঠাকুর মশাইকে কোলে বাবা। তুলে নেবে পারলে। না মা না, ছেড়ে দাও। তুমি আগে অঞ্জলি। তো চলো, অবশেষে আমার পুজোটা সম্পূর্ণ হয়েছে। আর ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, সরস্বতী পূজা এনজয় করো।